রেশন কার্ড বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি কীভাবে ট্রান্সফার করবে, তো এই ভিডিওতে দেখিয়ে দেবো বা কত নম্বর ফর্ম ফিল আপ তোমাদের করতে হবে। প্রথমে তোমাদের সিটিজেন হোমে চলে যেতে হবে। এই জায়গায় চলে আসার পর এই রিলেটিভ কর্নার মানে রেশন কার্ড রিলেটেড কর্নার যে অপশানটা আছে এই জায়গাটা ক্লিক করে নিতে হবে। এই জায়গাটা ক্লিক করার পর আরও নতুন একটা অপশান আসবে, সে এই যে সার্ভিস রিকোয়ারমেন্ট অফিস অ্যাপ্রুভাল যেটা আছে, তো এই জায়গাটায় ক্লিক করে নিতে হবে। এই জায়গাটা ক্লিক করে নেওয়ার পর যে অ্যাপ্লাই অনলাইন এই জায়গাটা ক্লিক করে নিতে হবে। এই যে ক্লিক করে নেওয়ার পর যে যার রেশন কার্ডটি মানে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসবে তার রেশন কার্ডে নাম্বার এখানে বসাতে হবে। অবশ্যই আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তা নাহলে কিন্তু হবে না। তো এখানে কিন্তু আমরা আধার কার্ড নাম্বারটা বসিয়ে নিচ্ছি। বলে কেন এই টিকমার অপশানে ক্লিক করে নিতে হবে। হেয়ারলি গিভ মাই কনসেন্ট, তো এই জায়গাটা ক্লিক করে সেন্ড ওটিপি করতে হবে। সেন্ড ওটিপি করার পর এখানে এই জায়গাটায় ওটিপি বসিয়ে নিতে হবে তোমাদের। এই জায়গায় বসিয়ে নেওয়ার পর সাবমিট ওটিপি করে নিতে হবে। তো সাবমিট করার পর যে ডিটেলস চলে আসবে, ঠিক আছে, ডিটেলসটা মিলিয়ে নিয়ে ইয়েস করে নেবে। ইয়েস করার পর নেক্সট অপশানে ক্লিক করে নেবে। এই নেক্সট অপশানে ক্লিক করে নেওয়ার পর যে ড্যাশবোর্ড অপশান চলে আসবে। এই জায়গায় অনেকগুলো অপশান আছে। এই অনলাইন ফর্ম সার্ভিস যেটা আছে এই জায়গাটায় ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করে নেবো অনেকগুলো ফর্ম, প্রত্যেকটা ফর্মে কিন্তু আলাদা আলাদা কাজ হয়। তো এই জায়গাতে 14 নম্বর ফর্ম আছে, এই জায়গাটায় ক্লিক করে নিতে হবে। 14 নম্বর ফর্ম মানে বা বিবাহ সূত্রে কোনো শ্বশুরবাড়ি ট্রান্সফারের জন্য কাজে দেবে। এই জায়গাটা ক্লিক করার পর যে কোনটা তোমার ট্রান্সফার করবে সেই জায়গায় তোমাকে টিকমার্ক দিয়ে সিলেক্ট বেনিফিশিয়ারি অপশানে ক্লিক করে নিতে হবে। এই জায়গাটায় আমরা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এই যে সিলেক্ট রিজন বলছে কী কারণে তুমি আমার বাবার বাড়ি থেকে ট্রান্সফার করতে চাও। তো এখানে বিবাহ সূত্র আছে, ডিভোর্স আছে, হ্যাঁ আরও অনেকগুলো অপশান আছে। এগুলোর মধ্যে আমি ম্যারেজ যেটা আছে বিবাহ সূত্রে ট্রান্সফার করতে চাই। তো এই জায়গায় নেক্সট করে নিতে হবে। এই জায়গাটায় নেক্সট করে নেওয়ার পর এই RC নাম্বার রেশন কার্ড নাম্বার, তো শ্বশুরবাড়ি তোমার স্বামীর বা হাজব্যান্ডের নাম্বার এখানে কিন্তু রেশন কার্ডটা বসিয়ে নিতে হবে। তো আমরা এখানে কিন্তু হাজব্যান্ডের রেশন কার্ড নাম্বারটা বসিয়ে নিয়ে নেক্সট করে নিচ্ছি। নেক্সট করার পর এই জায়গাটা দেখতে পাচ্ছ যে এই যে হাজব্যান্ড বা স্বামীর এখানে ডিটেলস চলে আসবে। ডিটেলসটা আসার পর এই টিকমার অপশানে ক্লিক করে নিতে হবে। টিকমার অপশানে ক্লিক করে ভেরিফাই আধার কার্ড, স্বামীর আধার কার্ডে কিন্তু ওটিপি যাবে, ওটিপিটা বসিয়ে নিতে হবে এই জায়গাটায়। তো এই যে ওটিপিটা দিচ্ছি এই জায়গায় কিন্তু বসিয়ে নিতে হবে। তো আমি এখানে ওটিপিটা বসিয়ে নিয়ে সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে নিতে হবে। তার পরবর্তী আরও পেজ ওপেন হবে, তাছাড়া হবে না কিন্তু। হ্যাঁ, এইভাবে স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখতে থাকো। তো আমরা করে নিচ্ছি, নেটওয়ার্কের মাঝে মাঝে ডিস্টার্ব হয়। তো এখানে সাবমিট ওটিপি করার পর এই পুরো ডিটেলস চলে আসবে যে শ্বশুর বাড়িতে কতগুলো রেশন কার্ড আছে। তো এখানে অ্যাড হবে সেই অপশানও চলে আসছে, গেরুয়া কালার দিয়েছে। এই দুই জায়গায় টিকমার্ক দিয়ে নেক্সট এই জায়গায় ফাইনাল সাবমিট অপশান ক্লিক করে নিতে হবে। কোনো ডকুমেন্টস লাগবে না, আধার কার্ডে ওটিপি দিয়েই হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, ফাইনালি ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যদি তোমরা চেক করে দেখে নিতে পারো তাহলে সিটিজেন হোমে যেতে হবে। হ্যাঁ, সিটিজেন হোমে গিয়ে চেক করে দেখে নিতে পারবা। আর এই জায়গায় ক্লিক করে এই যে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই জায়গায় ক্লিক করে নিতে হবে। ক্লিক করলে সব অপশানটা দেখতে পাবে যে যতক্ষণ না অফিস থেকে অ্যাপ্রুভ হচ্ছে ততক্ষণ তোমরা রেশন কিন্তু ট্রান্সফার হবে না। এই জায়গায় অপশানটি তোমাদের ক্লিক করে দেখে নিতে হবে। তো আমরা দেখে নিচ্ছি এই যে অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেছে, অনলাইন শিফটিং নিউ ফ্যামিলি 14 নম্বর ফর্ম, ঠিক আছে। এই 14 নম্বর ফর্মে কিন্তু তোমাদের ফিল আপ করে নিতে হবে। তো ভিউ করলে ভিউ পুরো ডিটেলস দেখে নিতে পারবে। এখানে অনেকগুলো যেগুলো ফ্যামিলি যতগুলো রেশন কার্ড আছে দেখে নিতে পারবে। তো এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে।